দুই হাত ছাড়া জন্ম নেওয়া ছেলেটি আজ সংসারের হাল ধরেছে। দুই হাত নেই, তবুও পা দিয়ে সবজি বিক্রি করছেন ছেলেটি। এই দুই পা দিয়েই সবজি তুলছে, মেপে দিচ্ছে এবং টাকা নিচ্ছে। এই দৃশ্য দেখে হয়তো নিজের মধ্যে আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। জসিম প্রমাণ করে দিয়েছে, প্রতিবন্ধিতা কখনোই প্রতিবন্ধকতা নয়। মানুষ অনেকেই বলে যে প্রতিবন্ধীরা সমাজের একটা বোঝা, মানে মানুষের বোঝা। আমার দ্বারাই আমি বুঝাইতে চাইতেছি যেটা যে প্রতিবন্ধীরা বোঝা না, প্রতিবন্ধীরাও কাজ করতে পারে এবং প্রতিবন্ধীরাও একজন সমাজের মানুষ। ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জসিম মাতব্বর শুধু একজন স্বপ্নবাজ নয়, সে একজন সংগ্রামীও। বর্তমান ডিগ্রিতে লেখাপড়া করছেন, তবু কখনো পড়াশোনা ছাড়েননি। ও অনেক ভালো ছেলে এবং পড়ালেখাও অনেক ভালো। ওর সাথে একসাথে পরীক্ষা দিয়েছি, দেখছি অনেক কষ্ট করে পা দিয়ে লেখে। পা দিয়ে আমাদের থেকেও অনেক ভালো স্পিডে লিখতে পারে। পা দিয়ে লিখে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সফলভাবে পাশ করেছেন। তার লক্ষ্য ইউনো হওয়া, আর সেই স্বপ্নের জন্যই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমার ইচ্ছা হলো লেখাপড়া শেষ করে ইউনো বা ম্যাজিস্ট্রেট হওয়ার একটা ইচ্ছা। ও কোনো ভিক্ষা করে না, কারোর কাছে হাত পাতে না, এই কারণে ওর কাছে আমরা সদাই নেই। ও দুইটা হাত নেই, তবুও কাজ করে, প্লাস ওর সংসার চালায়। ওর সংসারের বড় ছেলে। জসিমের পায়ের দক্ষতা চোখ ধাঁধানো। তার লেখা দেখলে মনে হবে যেন কেউ হাত দিয়ে লিখে দিয়েছে। পা দিয়ে লিখে সে পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে পা দিয়ে প্রতিদিন বাজারে সবজি বিক্রি করে পরিবারের খরচ চালাচ্ছেন। দুই হাত নেই জন্ম থেকেই আর কি, আমার জন্ম থেকেই দুইটি হাত দেয়নি আল্লাহ। পা দিয়ে ব্যবসা করছি এবং আগে এই ব্যবসা করার সময় অনেকেই মনে করতো যে পা দিয়ে দিতেছে, অনেকেই ঘৃণা করতো। পরে দেখছে যে ছেলেটা এরকম অসহায়, পরে কাজ করতেছে, কাজ করে খাইতেছে, কারো কাছে তো চাইতেছে না। তখন থেকে আর কি সবাই আমার মনোবলও বাড়ছে, মানুষও মনে করুন বেচা কিনা নিতেছে। তার বাবা একজন কৃষক। সংসারের খরচ এবং জসিমের লেখাপড়ার খরচ একসাথে বহন করা অসম্ভব ছিল। তাই জসিম ছোটবেলা থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেওয়ার সিদ্ধান্ত নেন। সবজি বিক্রি করছি পরিবারের হাল ধরার জন্য এবং পড়াশোনার খরচ চালানোর জন্য। আমার বাবার তো আর পড়াশোনা খরচ চালানো দেওয়ার জন্য সম্ভব না। আমার বাবা কৃষিকাজ করে এবং আমরা গরিব ফ্যামিলির ছেলে, এবং আমি সেই জন্য আর কি সবজি বিক্রি করতেছি এবং পরিবারের হাল ধরার চেষ্টা করছি। জসিম এখনো ঠিকভাবে হাঁটতে পারে না, খুব কষ্ট করে তাকে হাঁটতে হয়। প্রথমে তিনি একটি দোকান দিয়েছিল, কিন্তু ব্যবসা দীর্ঘস্থায়ী হয়নি। প্রচুর বাকি থাকায় তাকে সেই দোকান বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে জসিম বাজারে সবজি বিক্রি শুরু করেন। তখন দেখতেছিলাম যে আমি পড়াশোনা করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমার বাবা গরিব মানুষ, আমার আর কি পড়াশোনা করানোর জন্য আমার বাবার পক্ষে সম্ভব না। তখন আমি আর কি নিজে ইচ্ছা করলাম যে নিজের একটা উদ্যোগ নিলাম যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব। পরে একটা দোকান দিলাম, দোকানে আর কি বেচা কিনা এরকম মানে হইলেও বাকি যাইছিল। পরে ওই যে বাদ দিয়ে এখন